হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন হালিমা খাতুন। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু হালিমা খাতুন আমাদের সাথে থাকবে। তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই হালিমা আপুর কাছে। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি এবং আপনাকে দেখে মাশাআল্লাহ অনেক প্রিটি লাগছে। থ্যাংক ইউ। কি নিয়ে ব্যস্ততা চলছে? ব্যস্ততা তো প্রথমেই আছে, সংসার জীবন, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তারপরে তো মাথার উপরে আছে। তারপর হচ্ছে নিজের বিজনেস। আপনার বিজনেস সম্পর্কে একটু বলুন। আমার বিজনেস হচ্ছে টাইপস মিল, ফুড নিয়ে কাজ করি এবং আমি আগে কুমিল্লায় করতাম, এখন ঢাকায় চলে আসছি, ঢাকায় করি। আর আমার ফুডের মধ্যে এভারেজ সবকিছুই আছে। বাহ, সবচেয়ে বেশি চলছে কোন আইটেমটি আপনার? আমি এটা এখনো কনফিউজড, নিজেই কনফিউজড, কারণ ক্লায়েন্ট হ্যাঁ চাহিদা বেশি। আমি আজকে যেটা সেল দিলাম, দিয়ে হচ্ছে যখন পোস্ট করি দেখি যে এটাই কন্টিনিউ চলতে থাকে, আমারই বিরক্ততা চলে আসে এটার উপরে। কিন্তু কারণ আমরা যেটা অর্ডারের জন্য করি সেটা কিন্তু আমরা বাসার জন্য করি। প্রতিদিন বাসায় একই খাবার, আসলে বাচ্চারাও তো বিরক্ত হয়ে যায়। আসলে বিরক্ত হয়ে যায়। সেক্ষেত্রে কি করেন? তখন হচ্ছে আবার নিজের জন্য কিছু ভর্তা ভাজি এগুলা আলাদা করতে হয়। অনেক সময় দেখা যায় যে আমিও বিরক্ত হচ্ছি রান্না করতে, এবং যারা খাচ্ছে তারাও বিরক্ত হচ্ছে দেখতে দেখতে। প্রতিদিনই কি একই স্মেল আসতেছে, একই খাবার দেখতেছি, কিন্তু টেস্ট তো আর যাচ্ছে না খায়। আচ্ছা, এই তো শুনলাম যে সবার চাহিদা, এবার আপনার কি পছন্দ আপনার হাতের? আমার হাতের পছন্দ আসলে আমি নিজেও জানি না, কারণ আমি হচ্ছে নিজের রান্নাটা খুব কম খাইতে পছন্দ করি। এটা সবারই, কেউ যদি আমাকে একটু ঝাল করে ভর্তা, একটু সবজি, একটু শাক ভাজি করে দেয়, তাহলে আমার কাছে এগুলাই ভালো লাগে। আচ্ছা, আপনার জন্ম, বেড়ে ওঠা, শৈশব? আমার জন্ম হচ্ছে কুমিল্লায়, দাদার বাড়ি কিন্তু ঢাকায়, বাবার বাড়িও ঢাকায়, কিন্তু আমার জন্ম কুমিল্লায়, বেড়ে ওঠা কুমিল্লায়, মেয়ে বিয়ে দিলাম, নাতি হলো, সব কুমিল্লায়। আচ্ছা, তো এই প্রফেশনে কিভাবে আসলেন? কারোর অনুপ্রেরণা এসেছে? এই প্রফেশনে হচ্ছে কারোর অনুপ্রেরণা না, এটা আমার ইচ্ছে ছিল, একটা জিদ ছিল। হ্যাঁ, যে আমি খাবার আমি রান্নাটা করব নিজের ইচ্ছায়, এবং হচ্ছে রান্না নিয়ে কাজ করব। তো জিদটা কেন? কেউ কি কিছু এরকম? হ্যাঁ, আমাকে একটা এত বাজে একটা কথা আমার শুনতে হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কত বছর আগে? এটা হচ্ছে 96 সনে, 96 এ। তখনই আপনি মনোবল দিয়ে নিলেন যে না, আমি রান্না করেই দেখাবো, এবং হচ্ছে আমি কারোর কাছে শিখবো না, নিজে থেকেই করব। আচ্ছা দর্শক, এখান থেকে কিন্তু আমাদের একটা শিক্ষা নিতে হবে যে উনি বেশ কয়েক বছর আগে উনাকে কেউ একজন উনার কাছের মানুষই বলেছে যে সে রাঁধতে পারে না। এই জিনিসটাকে আপা কি করলো, শক্তি হিসাবে নিল। তিনি কিন্তু বসে থাকেনি বা মন খারাপ করে উনি কিন্তু হতাশায় ডুবে যায়নি। উনি এইটাকে শক্তি হিসেবে নিয়ে আজকে দেখেন একজন সফল নারী উদ্যোক্তা উনি হয়েছেন। তা আমাদের লাইফেও এরকম আসবে নেগেটিভ অনেক কমেন্টস, কিন্তু সেটাকে আমরা পজিটিভ করব আমাদের কাজ দিয়ে, যেটা প্রমাণ কিন্তু আমাদের সামনে আছে। আর কি করছেন? ফুডের পাশাপাশি হচ্ছে আমার এই ড্রেসের বিজনেস আছে, অনলাইন, ওইটাও করতেছি। প্লাস হচ্ছে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করতেছি। আচ্ছা, একটু সমাজ কল্যাণ কাজেও জড়িত। আসলে আমাদের প্রত্যেকেরই একটু মানবিক হতে হবে, কারণ সামাজিক একটা দায়বদ্ধতা কিন্তু অবশ্যই আছে, এবং যে যার জায়গা থেকে যেভাবে পারি না কেন আমরা একটু সামাজিক কাজগুলো করব। আর আমাদের দেখে কিন্তু যারা আসতে চায় তারা শিখবে। হ্যাঁ, তো নতুনদের উদ্দেশ্যে কিছু বলুন, আসলে তারা কিভাবে আসবে, কি করবে? নতুনদের উদ্দেশ্যে হচ্ছে আমি এবং আমার একটা টিম, আমরা হচ্ছে রঙ্গন রাঁধুনি রান্নাঘর থেকে আমরা সারা বাংলাদেশ জুড়ে 64 জেলা জুড়ে আমরা হচ্ছে নারী এবং পুরুষ উদ্যোক্তা তৈরি করব। তাদেরকে নিয়ে আমি কাজ করব, এবং হচ্ছে তাদেরকে কিভাবে বেড়ে উঠবে বা কিভাবে এগিয়ে যাবে, সমাজে নিজেকে কিভাবে
প্রতিষ্ঠিত করবে, ওই একটা চিন্তাধারা নিয়ে আমরা সেই পথগুলো হ্যাঁ আপনারা দেখাতে আগাচ্ছি। চাচ্ছেন। হ্যাঁ, আর হচ্ছে আমি সবসময় বলি যে উদ্যোক্তারা মাঠে নামতে হবে, ঘরের ভিতরে বসে থাকলে ঝুঁকি হবে না। নিতে হ্যাঁ হবে হ্যাঁ, আসলে। ঝুঁকি ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। তো উদ্যোক্তা হইতে হইলে আমরা অবশ্যই ঝুঁকি নিয়ে আমরা বের হতে হবে। সংসার, সমাজ সবকিছুই তো আছে, সব কিছু মিলে সবাইকে মানিয়ে আমরা আগাবো। আসলে উদ্যোক্তা মানে কিন্তু চ্যালেঞ্জ, সেখানে যদি নারী শব্দটা যুক্ত হয় তাহলে মহা চ্যালেঞ্জে চ্যালেঞ্জ। পরিণত হয়। তো আপনার চ্যালেঞ্জগুলো কি ছিল আর আপনি কিভাবে এগুলো প্রতিহত করেছেন? আমার প্রথমত হচ্ছে আমি যখন রান্না নিয়ে কাজ শুরু করি অনলাইনে, আমার তো প্রথম যাত্রাই শুরু হয়, প্রথম তো বাসায় খাওয়াইছি রান্না করে করে 200-250 জন পর্যন্ত রান্না করে করে খাওয়াইছি। কিন্তু মানে আপনি এলাকার মধ্যে বেশ ভালো পরিচিতি পেয়েছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পরিচিতি চলে আসছে আমার 1 মাসের মধ্যেই। মাঝখানে হচ্ছে যখন আমি শুরু করি অনলাইনে পোস্টটা দিলাম, দেওয়ার পরে প্রথম কাস্টমার ছিল এবং হচ্ছে তখন কিন্তু আমি একদম শূন্য হাতে আমি নামছি। তো ক্লায়েন্ট থেকে আমি অ্যাডভান্স নিয়ে ওই অ্যাডভান্স দিয়ে শুরু করি। আল্লাহর রহমতে এখন আমি মানে ঢাকা, কুমিল্লা এবং দেশের বাইরেও আমার খাবারটা যায়। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো ওইভাবে আমার বেড়ে ওঠা এবং হচ্ছে আমি মাঝখানে একদম হাল ছেড়ে দিয়েছিলাম যে ক্লায়েন্ট কি আমার চলবে কিনা, আমি কি এটা আগাতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ ওই জোরটা ছাড়িনি। মানে আপনি কুমিল্লায় থাকেন কিন্তু আপনাকে অর্ডার করলে আপনি যথাসময়ে পৌঁছে দিতে হ্যাঁ, পারবেন হ্যাঁ, ঢাকাতে বা ইনশাআল্লাহ। বাংলাদেশের যে কোনো জায়গায়। তো সেক্ষেত্রে কি এগুলা ফ্রোজেন আইটেম, ফ্রোজেন, শুকনা কিছু? হ্যাঁ ফ্রোজেনও যায় তার আবার, এবং হচ্ছে রান্না করা খাবারটাও যেমন করে হচ্ছে আপনি হ্যাঁ পাঠান। ডিপ করে নিয়ে যাই, আমি নিজে নিয়ে যাই ও বা নিজে হচ্ছে নিয়ে ক্লায়েন্ট যাচ্ছেন। নিজে নিয়ে আসে। দেশের বাইরে যখন যায় ওটা হচ্ছে ক্লায়েন্ট নিজে নিয়ে যায়, ওটা ফ্রোজেন করে দেই, রান্না করাটাই ফ্রোজেন করে দেই। আচ্ছা আচ্ছা, বাহ দারুণ। তো আপনাকে যদি কেউ অর্ডার করে তো সেক্ষেত্রে আসলে কোথায় তারা নক দিবে? আপনার পেজের নামটা আবার যদি আমার বলতেন। পেজের নাম হচ্ছে তাইফস মিল। আমার তাইফস মিলে খুব কমই নক করে, আমার প্রোফাইলেই নক করে প্রোফাইলে বেশি। আমার হ্যাঁ আমার ফেস ভ্যালুটা হচ্ছে প্রোফাইলেই বেশি, প্রোফাইলেই নক করে এবং হচ্ছে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, ওগুলাতেই নক করে। আচ্ছা, তাহলে আপনাকে নক করলে কটা থেকে কটার মধ্যে করতে হবে? আমাকে যদি ম্যাক্সিমাম যদি খাবার থাকে কতদিন আগে আর মিনিমাম কতদিন আগে? আমাকে ম্যাক্সিমাম হচ্ছে যদি অনেক বড় অর্ডার থাকে তাহলে 2 থেকে 3 দিন আগে অর্ডার করতে হয়, কারণ ওটা তো গুছায় নিতে হয়। আর মিনিমাম যেটা হচ্ছে ওইটা সকালে আমার 8টা থেকে 9টার মধ্যে অর্ডারটা দেয়া কথা, কিন্তু হচ্ছে দেয় না। ওরা মনে করে যে হালিমা আপার কাছে অর্ডার করলে আমরা 1-1.5 ঘন্টার মধ্যে পেয়ে যাই। তো ওই আবদারের সহিত ওরা এমন ভাবে অর্ডারটা করে, দেখা যায় আপনার রিপিট কাস্টমার বেশি। হ্যাঁ 12টায় অর্ডার করতেছে, আপা 2টা-2:30টার মধ্যে দিতে পারবেন, তখন আমার ওইটা ঝুঁকি হয়ে যায়। কিন্তু আমি কিন্তু চ্যালেঞ্জ ওই নিয়ে যে, কাজ করি হ্যাঁ, এবং সেটাই। ওদের আবদারটা পূরণ করার চেষ্টা করি। সেই জন্যই তো আপনি আমাদের প্রিয় হালিমা আপু। আচ্ছা, রান্নার হাতে খড়ি কার কাছ থেকে? ওটা হচ্ছে আমার মন থেকে এবং নিজ থেকেই। তাই? জি, বাহ চমৎকার। ওই যে বললাম না আমার একটা কথা, ওই জিতটাই আমাকে নিজে থেকেই তৈরি আপনি কি করেছে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিচ্ছেন এই বিষয়ের উপর? হ্যাঁ এখন মোটামুটি নিচ্ছি, আগে নিইনি। এখন হচ্ছে কিছু কিছু ইয়েতে ইনস্টিটিউট থেকে আমি হচ্ছে অ্যাসিমি থেকে করেছি, ব্র্যাক থেকে করেছি, রংধনু থেকে করেছি। সবই তো সরকারি প্রতিষ্ঠান হ্যাঁ হ্যাঁ, থেকে আমি করেছেন। সরকারি প্রতিষ্ঠানগুলোতেই বেশি করছি। হ্যাঁ আপনি এটা খেয়াল এখন রাখেন। হচ্ছে ইয়ে থেকে করতেছি, লিপিজ কিচেন থেকে। আর উদ্যোক্তা হবার পেছনে আসলে আপনার কার অবদান বেশি? এক তো আপনি রান্না ক্যাটারিং শুরু করলেন, এরপরে কিন্তু আপনি থেমে থাকেননি, আপনি ড্রেসের বিজনেসও করছেন, তো নিশ্চয়ই অনুপ্রেরণা কেউ দিয়েছে? অনুপ্রেরণা ছিল প্রথম আমার বাবার, একদম প্রথম আমার বাবা ছিল। আচ্ছা। তারপর হচ্ছে মেয়ের জামাই, মেয়ের শ্বশুর, ওনারা আমাকে কখনোই বাধা দেয় নাই আচ্ছা, সব কাজে। তারপর পরিবারের সবাই আস্তে আস্তে আচ্ছা আচ্ছা। সাহস দিতে থাকলো। আপনি আসলে অনেকগুলো খাবার নিয়ে কাজ করছেন, তো ডেজার্ট আইটেমও নিশ্চয়ই আছে। সবই আছে। তো কোনটা বেশি আপনার ভালো আমার লাগে এবং হচ্ছে- কাস্টমারেরও চাহিদা? আমার ক্লায়েন্টের চাহিদা হচ্ছে আমার হাতের খেজুরের গুড়ের পায়েস দুধ তাই? দিয়ে, আর হচ্ছে হাতে কাটা সেমাই। একদম ঐতিহ্যবাহী হ্যাঁ খাবার ওই দুইটাই আমার বেশি ইয়ে করে, কাজ করছে। একদম সারা বছর যায়। কাস্টমার কেমন আপনার? আলহামদুলিল্লাহ। সব কি রিপিট কাস্টমার? রিপিট, হ্যাঁ বেশিরভাগই রিপিট, কিন্তু নতুন অ্যাড হচ্ছে, নতুন হয়েই অ্যাড হয়েই রিপিট হয়ে যায় আর কি। আচ্ছা, তো যারা অর্ডার যখন আসে আপনার, আপনি এটা কিভাবে হ্যান্ডেল করেন? নতুনদের উদ্দেশ্যে যদি বলতেন আসলে অর্ডার আসলে প্রথমে কোন দিকগুলো আমাদের দেখতে হবে, কিভাবে কথা বলতে হবে?
নতুনদের উদ্দেশ্যে বলবো যে ক্লায়েন্ট যখন নক করবে, আমরা চেষ্টা করব তাকে খুশি করে আমরা এটা সাকসেসফুল দেওয়ার জন্য। হ্যাঁ, না করব না, চেষ্টা করব যে আমি সময় মতো দেওয়ার জন্য, এবং হচ্ছে মান, কোয়ান্টিটি, কোয়ালিটি সবকিছু মিলে আমরা হচ্ছে ক্লায়েন্টকে খুশি করার চেষ্টা করব। আমার এই জিনিসটা আমার খুব ভয় লাগে যখন নতুন ক্লায়েন্ট আসে। আমি এত কাস্টমার হ্যান্ডেল করি, কিন্তু আমার ওই নতুন ক্লায়েন্ট আসলে আমার খুবই ভয় কাজ করে যতক্ষণ না রিভিউ আসে। যেমন গত মাসে একটা অর্ডার আসলো, এটা অনেক বড়ই একটা অর্ডার, 30,000 টাকার অর্ডার। তো ওইটা যখন আসছে, আমার ক্লায়েন্ট হচ্ছে রিপিট একজন ডাক্তার আপা, উনি অর্ডার করছে, উনি ওনার রিলেটিভের বাসায় পাঠাবে, কিন্তু ওনারা অনেক খুঁতখুঁতে ছিল। আমাকে মানে সারাক্ষণই আপা বলতেছে, আমি বললাম যে আপা আপনি তো 6 বছরের আমার ক্লায়েন্ট, কিন্তু আপনি ভয় পাচ্ছেন, আমি তো আরো বেশি ভয় পাচ্ছি। আলহামদুলিল্লাহ ওনারা দুপুরবেলা খেয়ে যখন ফোন দিয়ে জানাইছে যে অনেক বেশি ভালো ছিল। এটাই কিন্তু আমাদের শান্তি, না? আমার মানে আমি এই যে 3 দিন পর্যন্ত যে টেনশনটা ক্লান্তি আপনার ছিল, একদম শেষ, হ্যাঁ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবং আমার প্রতিটা ক্লায়েন্টই যখন বেশিরভাগই ফোন দিয়ে সাথে সাথেই জানায় যে আলহামদুলিল্লাহ, তখন আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি অনুপ্রেরণাটা বেশি পাই। অবশ্যই কাজের স্বীকৃতি কার না ভালো লাগে, আর যদি হয় গুড রিভিউ তাহলে তো কথাই নেই। মানে আরো বেশি মনে হয় যে কাজ করি, আরো বেশি কাজ করি। তো দর্শক, আপনারা যারা নতুন আসতে চান আমাদের এই রন্ধন শিল্পে, অথবা যারা কাজ করছেন, তারা কিছু বিষয় মাথায় রাখবেন, আপনারা রাখেনও। সেটা হচ্ছে যখন নিউ ক্লায়েন্ট আসবে, হয়তো পুরাতন ক্লায়েন্টের সাথে আপনার সখ্যতা আছে, আপনি জানেন যে সে কি পছন্দ করে। যখন নতুন আসবে ক্লায়েন্ট, তখন আমার মনে হয় জেনে নেওয়া উচিত, যেটা আমরা করি, যে আসলে তার কোনো অসুখ আছে কিনা, যেমন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এই ধরনের অসুখ আছে কিনা, এবং তিনি হচ্ছে কোনো কিছু তার নিষেধ আছে কিনা। যেমন অনেক সবজি, যেমন হচ্ছে যারা হচ্ছে কিডনির সমস্যা, তাদের বরবটি, এ ধরনের অনেক সবজি কিন্তু নিষেধ থাকে। তো এটা আপনারা জেনে নেবেন। এবং অনেকে কিন্তু ঝাল বেশি খায়, অনেক কম খায়, আবার অনেকে হচ্ছে লবণ কম খায়, ডাক্তারেও নিষেধ করে। তো এই বিষয়গুলো আগে জেনে নিয়ে তারপরে তার অর্ডারটা কমপ্লিট করবেন। এবং দেখবেন যে গুড রিভিউ তো আসবে। ব্যাড রিভিউ এর কোনো কিছুই নেই। তবে আমি বলবো, যদি ব্যাড রিভিউ আসে, তো অনেকেই কি করে, ব্লক করে। আসলে কিন্তু ব্লক না, আমরা ব্লক করব কেন? আমরা তখন বলবো যে আমরা নিজের ইয়েটা হচ্ছে দোষটা আমরা স্বীকার করব, এবং জানবো আসলে কোন জায়গাটায় প্রবলেম ছিল। আপা ঠিক আছে, আমি যেটা করি, অনেক সময় হয় এরকম হয়। হ্যাঁ, কারণ আমাদের কাছে যখন অর্ডারটা আসে 8টা 9টা আইটেম আসে, হ্যাঁ, 2-1টার মধ্যে ভুল থাকেই। আবার অনেক সময় ডেলিভারি ম্যান কিন্তু করে ফেলে। হ্যাঁ, তো ওই জায়গাটায় আমি সব সময় আগেই সরি বলি। হ্যাঁ, ভুল হইতেই পারে, এবং তখন কোথায় হয়েছে আমি পরের বার ওইটা কারেকশন করে নিব, বা ওই জিনিসটা আর হবে না। তখন ক্লায়েন্ট নিজেই বলে, না আপা আপনার দোষ না। সেটাই, আমরা আসলে কাউকে লিভ করব না, কাউকে আনফলো করব না, আনসেন্ডও করব না, এবং আনফ্রেন্ডও করব না। আমরা কি করব, আমরা সেই প্রবলেমটার মূলটা জানবো, এবং জানার পরে আমরা আবারও সেই খাবারটা আরো সুন্দর করে তৈরি করে দেব তার পছন্দ অনুযায়ী। দেখবেন তিনি গুড রিভিউ দিতে বাধ্য, এবং তিনি আরো মানুষকে বলবেন যে না, এই পেজ থেকে এমন একটা প্রবলেম ছিল, কিন্তু এখন এরা এত মানে পিওর একটি পেজ যে তারা আবারও আমাদের কাছ থেকে জেনে আবারও নতুন করে আমাকে খাবার দিয়েছে, এবং এবার কিন্তু আপনি আর পেমেন্ট নেবেন না, এটা আপনার তরফ থেকে একটা গিফট থাকবে। হ্যাঁ, আমরা এটাই করি। অনেক সময় আমরা দেখি যে আসলে ক্লায়েন্টদের সাথে এভাবেই সম্পর্কটা রাখা উচিত। হ্যাঁ, সেটাই। আর এই যে আপনারা কাজ করছেন অনেক মানুষ নিয়ে, তাই না, নারী উদ্যোক্তা হিসেবে, তারপরে আপনি অনেক সাংগঠনিক কাজ করছেন, এই যে রঙ্গন রাঁধুনি রান্নাঘর থেকে 8টা বিভাগ 64টা জেলা কভার করতে যাচ্ছেন। তো এই মুহূর্তে আসলে ব্যবহার, মানে যে বিহেভটা আসলে কি হওয়া উচিত একজন সফল নারী উদ্যোক্তা বা দক্ষ নারী উদ্যোক্তার? এই মুহূর্তে আমরা যেটা করব, মানে নিজেকে মানে অহংকারের মধ্যে না রেখে সবার সাথে তাল মিলিয়ে চলবো, এবং হচ্ছে কারোর সাথে দ্বন্দ্বে না গিয়ে তাদের সাথে তাদের সাথে আমরা মিলে আমরা কাজটা করার চেষ্টা করব। কারণ আমরা তো সবগুলা জেলা চিনি না, ওই এলাকার আমরা দক্ষ একজনকে নিয়েই আমরা আগাতে হবে। এটাই
বাস্তব। এবং এটাই আসলে করতেছি। একা কিন্তু কাজ করা যায় না। এবং আপনি এটাই 10 করতেছি জনকে আমরা। নিলে যেমন আপনারা রঙ্গন রাঁধুনি রান্নাঘর থেকে নিয়েছেন। তো এই 10 জনের কিন্তু 10 টি স্কিল আছে। আছে। হ্যাঁ, সেটা হয়তো আপনার যেটা আছে সেটা আমার নেই। আপনার মেধা আমার মেধা এই 10 টা এক না। মেধা এক হয়ে হ্যাঁ। কিন্তু একটা বড় মেধা, বড় হ্যাঁ, শক্তি একটা। শক্তি। তো এখানে কিন্তু অনেক গঠনমূলক কাজ করা যাবে। তারপর এবার চলে যাচ্ছে আপনার ছেলেবেলায়। আপনি যখন অনেক ছোট ছিলেন নিশ্চয়ই অনেক খেলাধুলা করতেন। তো কি খেলা আপনার পছন্দ ছিল? আমি আমার মানে খেলার মধ্যে কোনো ইয়ে ছিল না, সব রকমের খেলাই খেলতাম। হাডুডু হতে মানে ছেলেদের খেলাগুলো আমার বেশি পছন্দ ছিল। হ্যাঁ, অনেক এখনো অনেক আছেন? হ্যাঁ, এখনো আমি দর্শক আপু এখন ডান পিঠে আছে। এখনো আমি খেলি। তাই না? হ্যাঁ, ছোটবেলায় আব্বুর সাথে বেশি এরকম খেলেছি। কোনো ঘটনা আছে যেটা মনে পড়লে এখনো হাসি লাগে বা মন ভালো হয়ে হাডুডু খেলতে গিয়ে একবার পরে পা ভেঙেছিলাম। তাই? ও আচ্ছা, এটা কতদিন ছিলেন এভাবে? হ্যাঁ, অনেকদিন ছিলাম। তাই না? তারপরও মানে আবার এই পা নিয়ে খেলেছেন? আবার খেলতে গেছি। ও মাই গড! আর বেশি দুষ্টামি করতাম স্কুলের মধ্যে। আমি আচ্ছা। টিচারদের সাথে খুবই ইয়ে করতাম। হুজুরের টুপিটা নিয়ে নিতাম। তাই না? হ্যাঁ, পিছন থেকে আমার এগুলো আচ্ছা, তারপর আর দু একটা শুনি, মজা লাগছে অনেক। দর্শক আপনারা কিন্তু হাসবেন না, আমরা হাসি। হ্যাঁ, তারপর স্যারদের সাথে মানে আমার আমার হচ্ছে কি ছোটবেলায় যেমন ছিলাম আমি এখনো তেমনই। আচ্ছা, চেঞ্জ হয়। হ্যাঁ, না আমি ওই শুধু একটু পরিবেশের কারণে চুপচাপ চুপচাপ আছেন। থাকি। যখন পরিবেশ পান দুষ্টামিটা করে ফেলেন। হ্যাঁ, তাই না? খুব করি। না আসলে মানে মনটা ভালো রাখা উচিত। তো আপু আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনার এই কুকিং কিচেন আমার নিয়ে? এই কিচেনটা হচ্ছে আমার একটা রেস্টুরেন্টে পরিণত করার ইচ্ছা আছে। আচ্ছা, আচ্ছা। জানি না ভবিষ্যতে কতটুকু করতে পারবো এবং ধরে রাখতে পারবো কিনা, কিন্তু না হচ্ছে এটা অনেক দিনেরই স্বপ্ন ছিল আমার। এতদিন ইচ্ছে ছিল করব, কিন্তু আমি বাসায় বসে যে ইনকামটা করি রেস্টুরেন্টে আমি ওই ইনকামটা করতে পারবো না বিধায় আমি বাসায় এবং অনলাইনেই করি। তো ভবিষ্যতের ইচ্ছা আছে যদি মানে যেহেতু ছেলে নাই বা দেখার মতো কেউ নাই, ওই সাপোর্টার হিসেবে একজন লোক পাচ্ছি না, যার কারণে আমি একজন লোক দরকার। আগাইতে পারতেছি না। তবে ইচ্ছা আছে আমার ওইটা করার। আপা আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসেছেন, আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে এবং নারী উদ্যোক্তার সাফল্য নিয়ে আপনারা কাজ করছেন। আমি ধন্যবাদ দিব যে আমাদের মতো নারী উদ্যোক্তাদেরকে এবং তুলে ধরার জন্য আপনারা যে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন। তো আর আমার হচ্ছে আমার এই টাইপস মিলের নামকরণের পিছনে ছিল আমার নাতি। আচ্ছা, নাতির নামে এটা করা। তো আমার ইচ্ছা আছে আমার নাতি যেন এটাকে আগায় আর। বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শক আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের উদ্যোক্তাদেরকে সাপোর্ট করবেন, আর হচ্ছে আমাদের পাশেই থাকবেন। আর কি বলবো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনাকে আবার ইনশাআল্লাহ। দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।